সাত সকালে হাওড়ার বাধাঘাটে তুলোর গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা এবং ঘটনাস্থলে ইতিমধ্যেই গিয়ে পৌঁছেছে দমকলের 3টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা, তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়। সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত ঠিক কী কারণে আগুন লেগেছে তুলোর গুদামে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন দমকল কর্মীরা। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে 3টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। হাওড়ার বাধাঘাটে তুলোর গুদামে আগুন। জগন্নাথ সামন্ত রয়েছেন আমাদের প্রতিনিধি। জগন্নাথ, ঠিক কী কারণে আগুন লাগলো, এই মুহূর্তে কি পরিস্থিতি নিয়ন্ত্রণে, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে দমকল কর্মীরা। তবে তোমাকে বলে রাখি, সকাল 8:50 নাগাদ হঠাৎ করে শালকিয়া বাঁধাঘাটে একটি তুলোর গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখে। আশেপাশে কারখানার যেসব লোকজন, গোডাউনটা বন্ধ ছিল পুরোপুরি। তারপরে মালিককে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এই মুহূর্তে এখনো পর্যন্ত ভেতরে আগুন যেহেতু তুমি জানো তুলো হচ্ছে দাহ্য পদার্থ, ধাউ ধাউ করে গোডাউনের ভেতরে আগুন জ্বলছে এবং ধোঁয়ায় পুরো এলাকায় ভরে গেছে। তবে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করে নিয়েছে, যাতে আশেপাশে প্রচুর কারখানা রয়েছে। এই এলাকাটায় বাধাঘাট শালকিয়া অঞ্চলে তুলোর গোডাউন থেকে শুরু করে বিভিন্ন গোডাউন রয়েছে। এখানে বেশ বড় এলাকা, 2000 বর্গ কিলোমিটার এলাকা। এখানে বিভিন্ন কারখানা, যাতে আর কোনো গোডাউনে আগুন ছড়িয়ে না পড়ে সেই দমকল সেই চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, ভেতরে ধোঁয়ায় ভরে গেছে। তা সত্ত্বেও দমকল এই আগুন নেভানোর নিয়ন্ত্রণে করার চেষ্টা করছে। তবে পাশে গঙ্গা হাওয়ায় ওখান থেকে মোটর ইঞ্জিনে করে জল এনেও দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করছে। তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত বাধাঘাটে তুলোর গোডাউনে আগুন জ্বলছে। একদমই ধন্যবাদ জানাবো। জগন্নাথ সামন্ত প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।